মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও। হ্যাঁ, আমি এডিট করার একদমই সময় পাইনি, কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম। নতুন কিছু শুরু করতে গেলে তার সম্পর্কে প্রচুর জ্ঞান দরকার, আর সেই জ্ঞান অর্জন করতে গিয়ে আর সেই ব্যবসাটাকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্যে আমরা দুজনেই ভীষণ ব্যস্ত ছিলাম। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বর্মশাই বেশ কিছু মালপত্র নিয়ে আসলো, আর সেগুলো রেখে দিচ্ছে। আমি বললাম আমিও রেখে দিই। তো চলো, আমার জ্যাঠা শ্বশুর এসেছে, উনি কি বলে আমাদের নতুন বিজনেস সম্পর্কে সেটা শুনে নাও। আর হ্যাঁ, যারা আমার ভালোবাসার মানুষ তারা ভিডিওটা অবশ্যই দেখো, আমার ভালো লাগবে, কারণ কষ্ট করে ভিডিওটা করা। তো তিন ধরনের পিঞ্চের মধ্যে ওটা বদ্রি ডিম পেড়েছে। কেমন জেঠু? খুব সুন্দর। এগুলো হচ্ছে ককটেল। না, ওটা ডিমের খোসা। তোমাকে দেখছে এর নাম রকি। এটা রকি, আয় 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 আয়। তো এটাও হলো আমার জ্যাঠা শ্বশুর। বলছে মা তুই এত কাজ কি করে করিস বলতো। আমি বললাম আমি জানি না। আসলে কি বলতো, আমরা মেয়েরা শ্বশুর বাড়ি থেকে সবসময় যে ভালোবাসা পাবে এমনও কথা নেই, আবার শ্বশুর বাড়ি থেকে ভালোবাসা পাবে না এটাও কোনো কারণ নেই। তো সবাই তো সমান হয় না। আর এই জ্যাঠা শ্বশুররা আমাদের বাড়ি থেকে একটু দূরেই থাকে, হয়তো এক জায়গায় থাকলে একটু কথা কাটাকাটি হতো, কিন্তু জানি না। তবে আমাকে শ্বশুরবাড়ির প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসে। আসলে কখনো ঝগড়া করতে তো যাই না। তো যাই হোক, জ্যাঠা শ্বশুর আমাকে অনেক আশীর্বাদ করলো, বললো খুব ভালো হয়েছে, কিন্তু এত কাজ তুই কি করে করবি। তো আমার ভীষণ ভালো লাগে কেউ যখন আমাকে তুই করে বলে। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আমাকে তুই করেই বলে। তো দেখতে পাচ্ছ এদিকে বর্মশাই এই যে খাঁচাটা আনা হয়েছিল সেটাই পরিষ্কার করে দিচ্ছে। তা আমাকে বলছে তুমি কিন্তু একদমই কালার করতে যাবে না। আমি বললাম না না বাচ্চা, তুমি পারবে না, কষ্ট হবে। আমি বললাম না না, একদমই না। তো এখন বাসনটা মেজে নিচ্ছি, আর এদিকে পাখির খাবার সিদ্ধ বসিয়েছি, ছোলা আর ভুট্টা, আর বাসনটা মেজে নিচ্ছি। তারপরে ছেলেদের জন্যে ভাত করব। আর ছেলেরা আজকে স্কুলে যাবে না, কারণ চুপি চুপি ওদেরকে বলেছি যে আজকে কিন্তু খাঁচা রং করব আর বাবাকে সারপ্রাইজ দেব। তো সেই জন্যে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে ওরা খেয়ে নেবে, আর আমি খাবো আজকে মুড়ি চানাচুর। দই দিয়ে ভাত খেয়ে আবার মুড়ি চানাচুর, ভাল লাগে মিষ্টি চানাচুর। দেখলে বাবিন কি বললো বন্ধুরা আজকে আমরা বাবাকে সারপ্রাইজ দেব। তো যেহেতু ওদের সাথে চুপি চুপি বলেছে যে আজকে খাঁচা রং করবই করব, আর ক্যামেরাটা ধরে দিয়েছে আমার বাবান, তো সেই জন্যই ক্যামেরাটা ওরকম নড়ছে। আর ওইদিকে বাবিন আবার আমার মাথায় ছাতা ধরেছে যে মার কষ্ট হচ্ছে, সত্যিই কষ্ট হচ্ছিল রোদ্দুরে, কিন্তু কোনো কিছু শুরু করতে গেলে না তোমাকে একটু কষ্ট করতেই হবে। এটা আমি আমার জীবন দিয়ে বুঝি। দুটো ব্যবসাকে যখন দাঁড় করিয়েছি, হ্যাঁ আমার একার খাটনি না, আমার বড় সাথে খাটে, কিন্তু সেইটার পেছনে প্রচুর লেবার আমাদের দুজনের আছে, তবেই দুটো ব্যবসায় আমরা সাকসেস পেয়েছি। এবার 3 নম্বর ব্যবসায় নেমেছি, তো সেটার জন্য প্রচুর খাটতে হবে, আর খাটনি না করলে কোনো কিছুই তুমি পাবে না, সাকসেস পাবেই না। তো আজকে শুধু বাইরেটা রং করব, কারণ রং ফুরিয়ে গেছে, আবার ওইদিকে রান্নাটাও কমপ্লিট করতে হবে। এই যে সয়াবিন বসিয়েছি, ঠিক আছে, সয়াবিন আলুর তরকারি, আর এদিকে আছে দই। রাত্রিরের চিন্তা, রাত্রিরে শাকটা এনে রেখেছে, এই যে শাক এনে রেখেছে, কিন্তু শাক করার এখন আমার টাইম নেই গো। বর খেতে চলে আসবে, তারপরে আরও কিছু বাসন ছিল সেগুলো মাজলাম, পাখিদের স্নানের জল দিলাম, আর খাঁচাটা তো দেখেছো। তো সয়াবিন আলুর তরকারি আর এই দই দিয়ে এই বেলাটা হয়ে যাবে। সকালবেলা দেখেছি ওখানে এক গাদা বাসন ছিল, এতগুলো অবধি মেজেছি, ঠিক আছে, বাদ বাকি মেজে আবার স্নানে যাব। আর খাঁচাটা এই যে এরকম লাগছে দেখতে। এখনো বিকেলবেলা আবার খাঁচা কালার করতে হবে, ভিডিও বানাতে হবে।
সব কাজগুলো করতে তো হবে। এই উপরের তাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, নিচেরটা বাকি, তারপরে ভিতরের এক একটা করে তাক বাকি আছে, বুঝলে। আর তাছাড়া কালকে সকালে যেটুকু মনে হবে যে লাগাতে হবে এইটুকু বাদ গেছে সেগুলো। তো এই দেখো সয়াবিনে জল দিয়ে দিয়েছি, আর এই দইটা এর উপরে দিয়েছি যাতে একটু গরম হয়ে যায়, বুঝতে পেরেছো। চলো পাখির ওখানে যাই। এই যে আমার সূর্যপ্রিয়া যে জোর খুব ভালো বেঁধেছে, এবং আমার যা মনে হচ্ছে যে ওরা খুব তাড়াতাড়ি ডিম দেবে, ঠিক আছে। আর এখানে কালোটা দেখতে পাচ্ছ না, কালো জাভা ওর উপরে গেছে, কিন্তু এই যে সাদা জাভা এরা কিন্তু অ্যাডাল্ট, ঠিক আছে। এদের আবার এই হাঁড়িটা পছন্দ, এই হাঁড়িটা পছন্দ না, সেই জন্যে এদের দুজনকে ওই যে নতুন খাঁচা করেছি না ওটাতে শিফট করব, আর তার নিচে রাখবো ওই বাচ্চা জাভাগুলোকে যারা সেমি অ্যাডাল্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। রিনির শরীরটা তো খারাপ, প্রচুর ওকে আমরা ট্রিটমেন্ট করছি, কিন্তু জানি না রিনিকে আমরা বাঁচাতে পারবো কি না, ঠিক আছে। ওর যদি আয়ু থাকে তাহলে ও বাঁচবে, কিন্তু রকি রিনিকে ছাড়া একদমই চলতে পারে না। আজকে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যে রিনিকে যখন আমরা রাত্রিবেলা ওকে ধরে নিয়ে, দেখো রিনিকে কীভাবে প্রোটেক্ট করছে। দেখো রিনির সাথে ওর খুব বন্ধুত্ব। তো যেখানে রিনিকে আমরা যখন রাত্রিবেলা ধরে নিয়ে গিয়ে ওষুধ দিই, মানে মশারি টাঙিয়ে তার মধ্যে রেখে রিনিকে ওষুধ দিই, এই যে ডানায় দেখতে পাচ্ছ ওর ঘা, আমরা সেটা দেখিনি। তো যাই হোক, না দেখে এই অবস্থা হয়েছে। তো ওষুধ দিই তখন কিন্তু রকি যে, দেখেছো কি বন্ধুত্ব, রকি যে কি চিৎকার করে তোমাদের আজকে আমি রাত্রিবেলা শেয়ার করব। দেখো এই দানাটাই ঘা, আর আমি জল দিয়েছি স্নান করার জন্য, ওদের জাভারা স্নান করে নিয়েছে, বুঝলে। ভীষণ বন্ধুত্ব এদের দুজনের। আর বাদ বাকি এই দুই জোড়া আর এই একটা এ ছেলে রকি একদম সহ্য করতে পারছে না। এই দেখো দুজনের বন্ধুত্ব, দেখেছো, দেখো বন্ধুত্ব, দেখো দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কিরকম বন্ধুত্ব। জানি না রিনিকে আমরা বাঁচাতে পারবো কিনা, তোমরা প্রে করো। রিনিকে তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আর রিনির কিছু হয়ে গেলে রকি যে কি করবে সেটাই আমাদের চিন্তার কারণ। কারোর সাথে জোর লাগবে না ও, বুঝতে পেরেছো। এই দেখো দেখো বন্ধুত্ব দেখো। তো যাই হোক, রকি আর রিনিকে আমরা আলাদা করব যদি রিনি ঠিকঠাক থাকে ওই নতুন খাঁচায়। চেষ্টা করছি রিনিকে ভালো রাখার। দেখো বন্ধুত্ব, ঠিক আছে। আজকে আমরা আমার পাখির কলোনিতে তোমাদেরকে সকাল থেকে আনতে পারিনি। আর এই যে কালো জাভা ওর মধ্যেই আছে, ডিম পারবে, কিন্তু এরা প্রচুর ডিস্টার্ব করছে। ওই খাঁচাটা না সকালে আমি এদেরকে রাখতেও পাচ্ছি না, এদেরকে এখান থেকে শিফট করে দেবো, কালো দুটোকেই এখানে রাখবো, বাচ্চা 4 জনকে রেখে দেবো। এখন তো বোঝা যাচ্ছে না যে ওরা ছেলে না মেয়ে, তো বাচ্চাগুলোকে আলাদা রাখবো। আর এখানে জোর বেঁধেছে, এই যে ফিঞ্চ, ঠিক আছে। এখানে কিছু নারকলের খোসা দিতে হবে, আর একজন দ্বিতীয়টাই ঘর বাঁধার চেষ্টা করছে, ঠিক আছে। আর আমাদের সূর্যপ্রিয়া খুব তাড়াতাড়ি আশা করা যায় ডিম দেবে। ওর এখন কোর্স চলছে, ব্রিডিং কোর্স, ঠিক আছে। মানে এখানটাই ওদেরকে বক্স হোক হাড়ি হোক বেঁধে দেওয়া হবে, ঠিক আছে। চলো এবার নিচেই যাই, স্নান করতে হবে। আর এরা দুজন কিন্তু জোর আশা করা যায় বেঁধেছে। এই হলুদটা হলো ছেলে আর এইটা হলো মেয়ে। আর এগুলো আমাদের পুরনো জামা কাপড় এখানে রাখা হয়েছে, আর ওটা হলো ওদের হাড়ি খুলে দেওয়া হয়েছে। আগে ওদের কোর্স চলছে, রিনি অসুস্থ, তাই জানি না রিনিকে আমরা বাঁচাতে পারবো কিনা, আমার খুব টেনশন হচ্ছে। এই যে গাটা এরকম দেখছো না, এটা হচ্ছে পুরোপুরি ওর মলম লাগানো হচ্ছে, তাই। রিনি রকি রিনির খুব মিল,
চলো, দুজন কিন্তু দু জায়গার থেকে নিয়েছি, কিন্তু খুব মিল। তো এখন সন্ধ্যাবেলা পাখির দোকানে এসেছে পাখির কিছু খাবার কিনতে, আর এদিকে একটা ঝাঁকা কিনলাম বাসন রাখার। তো এটা কিনে বাড়ি গিয়ে দেখি একদিকে খোলা, তো সেই জন্য আবার চেঞ্জ করে এই অন্য এই ঝাঁকাটা কিনেছি। আর এদিকে বরমশাই বিছানা করে দিচ্ছে, আর আমি এখন তরকারি করব, কারণ এই যে সয়াবিন আলুর তরকারিটা অল্প আছে, তাই পটলটা ভেজে ওর মধ্যে দিয়ে একটু তরকারিটা বেশি করতে হবে। আর এদিকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট, আর বাবান বাবিনেরও তো প্রথমেই খাওয়া হয়ে গেছে। এখন রিনিকে ধরতে এসেছি, কারণ মশারি না করে নিলে, মানে মশারিটা টাঙিয়ে না নিলে ওই রিনিকে নিয়ে আমরা ওষুধ দিতে পারবো না। সেজন্য মশারিটা টাঙিয়ে নিয়েছিল বরমশাই আগে, মশারির মধ্যে ঢুকিয়ে তারপরে রিনিকে ভালো করে ওষুধ মাখাতে হয়। আর রকি দেখো রিনিকে কিভাবে প্রোটেক্ট করছে, কোনো রকমভাবে রিনিকে ধরতে দেবে না, যেখানে রিনি ও সেখানে। তো যাই হোক, কাজটা আমি ফার্স্ট করে দিয়েছি। তো যাই হোক, অনেক কষ্ট করে রিনিকে ধরা হয়েছে, কারণ রকি কোনো রকমই রিনিকে ধরতে দেয় না। তো এবার এই যে রিনিকে ধরে নিয়ে যাচ্ছে, এবার রকি কেমন করে চলো তোমাদেরকে একটু শোনাই, চলো দেখতে থাকো। দেখো খুঁজছে, দেখো বাবা, ওই তো রিনি, এই তো রিনি, এই তো রিনি, এই তো রিনি, এই যে রিনি, ওই ছোটটা দিয়ে খোলো, বড়টা খুলতে ছোটটা টাইম লাগে। এত ভালো, শান্ত, আর কোনো চিৎকার নেই। দেখো রকি ঠান্ডা, রিনি চলে এসেছে, রকি ঠান্ডা, যেখানে রিনি সেখানে রকি, সেখানে রোবট। ওইদিকে দুটো বেঙ্গলি ফিন্স, জেব্রা ফিন্স জোর বেঁধেছে, এটা জেব্রা ফিন্স তো, ওগুলো বেঙ্গলি, যেগুলো ঠোঁট অরেঞ্জ সেগুলো বেঙ্গলি। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। তোমাদেরকে বলেছিলাম যে বিকালবেলা বরমশাই রং আনলে তবে রং করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। বিকালবেলা আর ইচ্ছা করছিল না, মাথাটা এত ধরেছিল, কারণ রোদ্দুরের মধ্যে রং করেছিলাম তো সেই জন্যে। তো আজকে পরের দিন যেটা বাকি আছে সেটুকু রং করছি। আর আমি বেশ কিছুটা করে দিয়ে গেছি, বাকি ফিনিশিং আমার বরমশাই করেছে, করে তারপরে ও অফিস যাবে, আর আমি ওইদিকে রান্নাবান্না করতে যাব বলে আমি আর পুরোটা কমপ্লিট করতে পারিনি। ওই যে বলেছিলাম যে কোনো ব্যবসা বা কোনো কিছু তুমি শুরু করতে গেলে তার পেছনে তোমার লেবার দিতে হবে। যদি লেবার না দাও তাতে তুমি সাকসেস পাবে হয়তো, কিন্তু তোমার লাভ কিছুই দেখতে পাবে না। তাই যেখানে লেবার দেবে সেখানে তুমি সাকসেস পাবেই পাবে। এইদিকে দেখো আমাদের ফিঞ্চ দুটো ডিম পেড়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে এখন রান্না করতে চলে এসেছি, শাক ভাজা করব, আর করব হচ্ছে ইঁচড়, পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড়টা করব। আর বাবান বাবিন ভীষণ ভালো খায় ইঁচড়টা। চলো তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলা বাজারে গিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগ। কটা নাও দিদি ভাই, দেখি একটু তোর দেখে আলু দাও তো আমাকে, বড়গুলো ঘরে। তো রাত্রিবেলা বাজার থেকে আসলাম, আর এদিকে পাখির জন্য বরবটি এনেছিল, তো কিছুটা বাকি ছিল, কয়েকটা বরবটি ছিল, আর একটু কুমড়ো ছিল, একটু আলু ছিল, এই দিয়ে এখন রাত্রে তরকারি করছি, রুটির তরকারি। আর এদিকে দুধটা গরম বসিয়েছি ছেলেদের জন্য। বাবান কিন্তু খাবে তরকারি দিয়েই রুটি, কিন্তু বাবিন তো দুধ রুটি খায়, সেই জন্য দুধটা বসিয়েছি। আর আমরাও তো তরকারি দিয়েই রুটিটা খাবো। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছি তরকারিটা, এটা হয়ে গেলেই খেয়ে নেব। তো তারপরে পাখির ঘরে যেতে হবে। তো তরকারিটা ফুটছে, দুধটাও গরম করা হয়ে গেছে, আগে ছোট ছেলেকে খেতে দেবো, আর বাবান তো এই তরকারি দিয়েই খাবে। তো তরকারিটা হয়ে যায়, তার মধ্যে আমি এখন ভেজাবো পাখিদের জন্যে। এই যে এইটা নিয়ে এসেছি, কি বলে ওটা, গোটা মুগ, ঠিক আছে, গোটা মুগ ভেজাবো। আমার ছেলেরা চাইলেও এখান থেকে খেতে পারবে। ছোলা দিলাম, আর দেব কিছুটা এই যে তরকার যে মুগ ডাল খায় না, সেই মুগ ডাল, বুঝলে, এইটা ভেজিয়ে দিলাম, রেখে দেবো।